জন্য দেখেন চরমোনার যে মাহফিল হয়, হ্যাঁ সামনে মাহফিল না, 19, 20, 21 মাহফিল, ওই জায়গায় মানুষ যায় কেন? ওখানে ওয়াজ শুনে আর না শুনে খাওয়া দাওয়া করে, ওঠা বসা করে, আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকে, জিকির আজকার করে। এমন পরিবর্তন হয় একজন মদখোর গাঁজাখোর পর্যন্ত আল্লাহ ওয়ালা হয়ে বাড়িতে ফিরে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে দাওয়াত ও তাবলীগের মেহনত, ওই যে বিশ্ব ইজতেমায় 3 দিনের জন্য যায়, 3 দিনের মধ্যে খাওয়া দাওয়া করে বয়ান কতটুকু শুনে, উর্দু বয়ান বোঝে না ভালো, তারপরে দেখা যায় ওই জায়গায় মানুষদের, আল্লাহওয়ালা মানুষদের সাথে ওঠা বসা করার কারণে আল্লাহ তাআলা এমন পরিবর্তন ঘটায়া দেন, সারা জীবন ওয়াজ করে দাড়ি এরকম যুবকের আমরা আনাইতে পারি না, কিন্তু দেখা যায় এক চিল্লা লাগানোর পরে দাড়িওয়ালা হয়ে যায়, ঠিক কিনা? এক চিল্লা লাগানোর পরে পর্দা পুষিতে শুরু করে দেয়। স্ত্রীকে বুঝায়, দেখো এই যে টিভি দেখতেছো, এটা একটা শয়তানের বক্স, এটা একটা জাহান্নামের টুকরা, এটা দেখা যাবে না, এটা ঘর থেকে বের করে দাও। ঠিক তেমনি ভাবে সন্তানকে মাদ্রাসায় দেয়, কি জন্য? ওই এক চিল্লার সোহবত, আল্লাহওয়ালা মানুষদের সোহবতের দ্বারা এরকম ভাবে তার মধ্যে পরিবর্তন হয়, ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় মানুষটা ভালো হয়ে যায়, আর গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় মানুষটাও নষ্ট হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, সেটা হলো কলব, অন্তর। আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, বুখারী শরীফ পড়ানোর সময়, যে আলা ওয়াহিয়াল কলব দ্বারা আলা ওয়াহিয়াল আকল, অর্থাৎ আকল যদি ভালো হয়ে যায় ওই মানুষটা ভালো হয়, আর আকল যদি খারাপ হয়ে যায় ওই মানুষটাও খারাপ হয়ে যায়। ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহ। ঝিলপার জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলাহি মাহফিলের মুহতারাম জনাব সভাপতি, আজকের প্রধান অতিথি বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি দিলাওয়ার হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়া। আমার পূর্বে আলোচনা করেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাইদুর রহমান আরবি এবং অন্যান্য মুআজ্জাজ উলামায়ে কেরাম। অল্প সময়ে আপনাদের সম্মুখে আত্মশুদ্ধির গুরুত্ব ও প্রয়োজনীয়তা, আত্মশুদ্ধির গুরুত্ব ও প্রয়োজনীয়তা এই বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আত্মশুদ্ধিকে আরবিতে বলা হয় তাজকিয়াতুন নফস, নফসের পরিশুদ্ধি। আর নফস এটা একটা মারাত্মক বস্তু, এটাকে বলা হয়েছে পাগলা কুকুরের মতো। পাগলা কুকুর যে কোনো সময় যে কাউকেই কি হামলা করতে পারে, আক্রমণ করতে পারে, দংশন করতে পারে। নফস এটা যেরকম বুড়া মানুষ, যুবক মানুষ, ছোট মানুষ সবাইকে যে কোনো সময় আক্রমণ করতে পারে। বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে বলেই সে আক্রান্ত মুক্ত থাকবে, হামলা মুক্ত থাকবে, বিষয়টা এরকম নয়। বরং যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে নফস কি করতে পারে, আক্রান্ত করতে পারে। একবার তিরমিজি রহমতুল্লাহ আলাইহি যে বড় কিতাব লিখছেন কি তিরমিজি শরীফ, হাকিমে তিরমিজি, তিনি একবার যাচ্ছেন, বুড়া হয়ে গেছেন, বয়স একবারে অনেক হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে, যখন যাচ্ছেন, যাওয়ার সময় হঠাৎ এক সুন্দরী মহিলা তার সম্মুখে পড়ছে। ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, যুবকদের এসে তাকে এরকম জড়ায় ধরছে, তুমিও বাসের সাথে আক্রান্ত হয়ে গেছে।
ওনার ভিতরেও একটা লাজ্জত, ওনার ভিতরে একটা স্বাদ অনুভব করছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, মাওলা এই বৃদ্ধ বয়স এরকম অবস্থায় পৌঁছে গেলাম, তারপরে আমার আত্মশুদ্ধি হলো না, নফস এখনো পর্যন্ত আমাকে আক্রান্ত করে, নফস এখনো আমাকে গুনার দিকে কি করে এরকম ভাবে নিয়ে যায়, আমার জন্য কি অবস্থা হবে। আসলে নফস খুব খারাপ জিনিস। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়েছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। আমি নিজেকে মুক্ত মনে করি না, আমার নফস গুনাহ মুক্ত বা আমার নফস এরকম কাজের দিকে কিছুটা আকৃষ্ট হয়নি, মানবিক কারণে কিছুটা আকৃষ্ট হয়নি, এমনটা আমি মনে করি না। কারণ নফস তো মন্দ কর্ম প্রবণ, মন্দ কর্মের দিকে নিয়ে যায়। এই জন্য নফসকে ঠিক করতে হলে কোন আল্লাহ ওয়ালার সুহবত, কোন বুজুর্গান দ্বীন এবং আহলুল্লাহর সুহবতে থাকা অত্যন্ত জরুরি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহ ওয়ালাদের সাথে ওঠা বসা করো। এই যে ইসলাহে নফস জন্য আপনারা ইসলাহি মাহফিল করতেছেন, এখানে মুফতি দেলাওয়ার সাহেব আসবেন, যিনি তার তরিকার যে বুজুর্গানে দিন ছিলেন তাদের থেকে ইজাজত প্রাপ্ত। কিছু সময় তার সোহবতে থাকলে একটু পরিবর্তন হবে, এই জন্য এখানে বসা, ঠিক কিনা বলেন? ইসলাহি মাহফিল দেখতে ছোট হলেও এটা কোনো ছোট নয়, বরং এর গুরুত্ব, এর তাৎপর্য অনেক বেশি। অনেক লম্বা লম্বা ওয়াজ হয়, কিন্তু ওয়াজের দ্বারা ইসলাহে নফস হয় না, আত্মশুদ্ধি হয় না। কিন্তু ছোট ছোট মজলিসের মধ্যে আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা এমন পরিবর্তন হয় যা বড় বড় মজলিসের দ্বারা হয় না। এই ওয়াজ মাহফিলে গেলেই আত্মশুদ্ধি হবে, কিতাবাদি পড়লেই আত্মশুদ্ধি হবে, বিষয়টা এমন না। এই জন্য মাওলানা আকবর ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, না ওয়াজু সে না কিতাবু সে নজর সে पैदा दिन होती है बुजुर्गों की नजर से पैदा। কিতাবাদির দ্বারা আল্লাহ ওয়ালা হওয়া যায় না, ওয়াজের দ্বারা আল্লাহ ওয়ালা হওয়া যায় না, টাকা পয়সা থাকলেই আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আল্লাহ ওয়ালাদের নজর যদি কারোর উপর পড়ে তাহলে ওই ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে যায়। যারা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে আলেম ওলামাদের সাথে বেশি বেশি ওঠা বসা করবেন, যার সুহবত যত বেশি সে তত বেশি আল্লাহ ওয়ালা। এই জন্য সাহাবায়ে কেরাম তারা সাহাবী হয়েছেন সুহবত থেকে। সাহাবীদের দাম কত বেশি, আল্লাহর নবী বলছেন, আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হলো আকাশের তারকা তুল্য, যে কোনো সাহাবীকে তুমি অনুসরণ করো হেদায়েত পেয়ে যাবে। সাহাবীরা নবীর সুহবতের কারণে এত দাম, এত দাম। হযরত আবু বকরের দাম এত বেশি, বলছে আবু বকরের আমলকে এক পাল্লায় আর সারা দুনিয়ার সব উম্মতের আমল এক পাল্লায় রাখলেও বলছে আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে, কারণ আবু বকর নবীর সুহবত বেশি উঠাইছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের সুহবতে যাওয়া দরকার। সুহবতে ঠান্ডা তোরা ঠান্ডা কুনাদ, সুহবতে গরম তোরা গরম কুনাদ। ঠান্ডা মানুষের সাথে ওঠা বসা করলে ঠান্ডা হবেন, আর গরম মানুষের সাথে ওঠা বসা করলে কয়েকদিন পরে আপনিও গরম হয়ে যাবেন। চিটার বাটপারদের সাথে ওঠা বসা করলে আপনি চিটার বাটপার হয়ে যাবেন। আর যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে যান তাহলে আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। এই জন্য দেখেন চরমোনার যে মাহফিল হয়, সামনে মাহফিল না, 19, 20, 21 মাহফিল, ওই জায়গায় মানুষ যায় কেন? ওখানে ওয়াজ শুনে আর না শুনে
খাওয়া দাওয়া করে, ওঠা বসা করে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকে, জিকির আজকার করে, এমন পরিবর্তন হয় একজন মদখোর গাঁজাখোর পর্যন্ত আল্লাহ ওয়ালা হয়ে বাড়িতে ফিরে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে দাওয়াত ও তাবলীগের মেহনত, ওই যে বিশ্ব ইজতেমায় 3 দিনের জন্য যায়, 3 দিনের মধ্যে খাওয়া দাওয়া করে বয়ান কতটুকু শুনে, উর্দু বয়ান বোঝে না ভালো, তারপরে দেখা যায় ওই জায়গায় মানুষদের, আল্লাহওয়ালা মানুষদের সাথে ওঠা বসা করার কারণে আল্লাহ তাআলা এমন পরিবর্তন ঘটায় দেন, সারা জীবন ওয়াজ করে দাড়ি এরকম যুবকের আমরা আনাইতে পারি না, কিন্তু দেখা যায় এক চিল্লা লাগানোর পরে দাড়িওয়ালা হয়ে যায়। ঠিক কিনা? এক চিল্লা লাগানোর পরে পর্দা পুষিতে শুরু করে দেয়। স্ত্রীকে বুঝায়, দেখো এই যে টিভি দেখতেছো, এটা একটা শয়তানের বক্স, এটা একটা জাহান্নামের টুকরা, এটা দেখা যাবে না, এটা ঘর থেকে বের করে দাও। ঠিক তেমনি ভাবে সন্তানকে মাদ্রাসায় দেয়, কি জন্য? ওই এক চিল্লার সোহবত, আল্লাহওয়ালা মানুষদের সোহবতের দ্বারা এরকম ভাবে তার মধ্যে পরিবর্তন হয়। ঠিক না? এই জন্য নবীজি বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় মানুষটা ভালো হয়ে যায়, আর গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় মানুষটাও নষ্ট হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, সেটা হলো কলব, অন্তর। আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, বুখারী শরীফ পড়ানোর সময়, যে আলা ওয়াহিয়াল কলব দ্বারা আলা ওয়াহিয়াল আকল, অর্থাৎ আকল যদি ভালো হয়ে যায় ওই মানুষটা ভালো হয়, আর আকল যদি খারাপ হয়ে যায় ওই মানুষটাও খারাপ হয়ে যায়। এই জন্য বুদ্ধিজীবী যারা আছে, কি বুদ্ধি বিক্রি করে খায় যারা, বুদ্ধিজীবী, এই জন্য বুদ্ধিজীবীরা যে তারা উল্টা পাল্টা বক্তব্য দেয়, তাদের এই আকল নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ বলতে কিছু নেই, এগুলো এমনিতেই হয়ে গেছে, এরকম বলে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল আ'লার 14 নম্বর আয়াতে বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যে আত্মশুদ্ধি করেছে, তাজকিয়ায়ে নফস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, 7টা জিনিসের কসম খেয়ে বলেছেন, ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। 7টা জিনিসের কসম খাইলেন আল্লাহ তাআলা। কোনো জিনিস প্রমাণ করার জন্য কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে আমার মাওলা 7টা জিনিসের কসম খাইলেন। মানুষ কসম খাওয়াটাকে গুরুত্ব দেয়, এটা মনে করে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য 7টা জিনিসের কসম খেয়ে আমার মাওলা বললেন, যে আত্মশুদ্ধি করেছে সে সফল কাম, আর যে আত্মশুদ্ধি করে নাই, নফসের তাবেদারি করেছে, নফসের গোলামি করেছে, সে ব্যর্থ হয়ে গেছে। এই জন্য নফসের গোলামি করা যাবে না। কি করতে হবে? সামনে মাহে রমজান আসতেছে, তাকওয়ার মাস, তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রোজা এমন একটা ইবাদত, রোজা এমন একটা ইবাদত, না খেয়ে থাকা নফসটা কন্ট্রোল হয়। এই জন্য আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এই রোজা আমি তোমাদের উপর কেন ফরজ করলাম রে বান্দা? কান লাগায় শোনো, কেন ফরজ করেছি শোনো। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার দৌলত যেন তোমার অন্তরের মধ্যে, তোমার সিনার মধ্যে আসে। একটা মাস অনুশীলন, একটা মাস যদি তুমি প্রশিক্ষণ নাও বান্দা,
এমন একটা ভাব তোমার মধ্যে তৈরি হবে বাকি 11টা মাস। যখন তুমি সুদ খাইতে যাবে তোমার বাধা দিবে তাকওয়া, হায় এটা খাওয়া যাবে না। এমনি ঘুষ খাইতে যাইবা, বলতেছে তোমাকে তোমার ওই যে রোজা তাকওয়ার দীক্ষা তোমাকে দিয়েছে, এটা বাধা দিবে। গুনার কাজ করতে গেলে বাধা দিবে। এই জন্য আল্লাহ নবী বলছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম কাজ ছাড়ো বড় ইবাদত গুজার হয়ে যাবে। এই জন্য সুন্নতের উপর আমল যার বেশি সে তত বড় আল্লাহওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার সুন্নতের উপর আমল কম সে তত বড় কি আল্লাহ, তত ছোট আল্লাহওয়ালা। এই জন্য সুন্নতের কাজে সুন্নতের মধ্যে যে যত বেশি লিপ্ত থাকে ওই ব্যক্তি বড় আল্লাহওয়ালা। একজন খাদেম এক বুজুর্গের 20 বছর খেদমত করেছে। 20 বছর খেদমত করার পর মন ভাঙ্গা ভাঙ্গা মন নিয়ে বিদায় নেয় হুজুরের কাছে, আল্লাহর ওলির কাছে। যে আল্লাহর ওলি, আপনার অনেক নাম শুনেছিলাম, অনেক সুনাম শুনে আপনার খেদমত করলাম 20 বছর, কিন্তু এই 20 বছরের মধ্যে আপনার কোনো কারামত আমি দেখি নাই। আপনার কোনো কারামত ভালো এরকম কোন শক্তিশালী কিছু আপনার কাছে আমি পাইনি। ওই বুজুর্গ বলতেছেন এই যে 20 বছর তুমি খেদমত করেছো, এই 20 বছরের মধ্যে আমার কাছ থেকে তুমি কোনোদিন এরকম ভাবে সুন্নতের খেলাফ কোনো কাজ দেখেছো কিনা? বলে না না, এই 20 বছরে কোনোদিন আমি আপনার থেকে সুন্নতের খেলাফ কোনো কাজ দেখি নাই। তখন আল্লাহওয়ালা বললেন এর থেকে বড় বুজুর্গি, এর থেকে বড় কারামত আর কি হতে পারে? সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ। আমার উম্মতের ক্রান্তিকালে যে একটা সুন্নতকে ধরে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 100 গোলা কাটা শহীদের সওয়াব আমার আল্লাহ দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালা হওয়া, আল্লাহর ওলি হওয়া কোনো কঠিন নয়। আলেম বড় আল্লাহর ওলি, শাইখুল হাদিস বড় আল্লাহর ওলি, মুহাদ্দিস সাহেব বড় আল্লাহর ওলি। আপনি সাধারণ মানুষও আল্লাহর ওলি হতে পারেন। হ্যাঁ, যার মধ্যে যতটুকু বেলায়াত, আল্লাহর সাথে যতটুকু সম্পর্ক, ততটুকু সে আল্লাহওয়ালা হবে। এলেমের কারণে আলেম বড় আল্লাহর ওলি হয়, কিন্তু সাধারণ মানুষও আল্লাহর ওলি হতে পারে। আল্লাহর ওলি হতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের ব্যাপারে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা যারা হয় তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। তা কারা আল্লাহর ওলি? আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছেন কোরআনের মধ্যে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর তাকওয়ার জিন্দেগি অবলম্বন করেছে তারাই হলো আল্লাহর ওলি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলি হতে হবে, আল্লাহওয়ালাদের কাছে যাইতে হবে। আল্লাহওয়ালারা যেভাবে চলতে বলেন ওইভাবে চলতে হবে। একজন বড় বুজুর্গ ছিলেন শেখ আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। তার এক নাতি ছিল। শেখ আব্দুল কুদ্দুস গাঙ্গুহি বড় বুজুর্গ, হাজার হাজার মানুষ তার দরবারে আসে, হাজার হাজার মানুষ তার কাছে আসা যাওয়া করে। বলতেছে ওই সময় তার নাতি বুঝতে পারে নাই তার দাদার কাছে কত বড় দৌলত আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলার মহব্বত এবং মারিফাত তাকে দিয়েছেন, এটা বুঝতে পারে নাই। দাদা মারা গেছে, দরবারও বন্ধ হয়ে গেছে, আর কেউ আসে না, কেউ হাদিয়া নিয়ে আসে না, কেউ দেখা সাক্ষাৎ করতে আসে না। তখন ওই তার দাদার একজন খলিফা ছিলেন আফগানিস্তানে, খবর লাগাইছে যে সে নাকি তার কাছে যাবে। বলতেছেন দাদার অর্থাৎ দাদার আত্মীয় নাতি যেহেতু খলিফার কাছে আসবে, এই জন্য লাল গালিচার সংবর্ধনা দিয়েছে।
লাল খাওয়া দাওয়া সুন্দর করে করাইছে। কিন্তু যখন বলছে যে আমি আপনার কাছে আসছি একটা দৌলত যা আপনি আমার দাদার কাছ থেকে আপনি অর্জন করেছেন ওইটা নেওয়ার জন্য আসছি, তখন বলছে তাহলে ভালো কাপড় চোপড় তুমি খুলে ফেলো, এই সুন্দর জায়গায় আর থাকা যাবে না, যাও বাথরুম পরিষ্কার করো। কি করো? বাথরুম পরিষ্কার করো, মানুষের জুতা সিধা করো। এরকম ভাবে বাথরুম পরিষ্কার করার জন্য দিয়েছে। কয়েকদিন যখন বাথরুম পরিষ্কার করে, মানুষের জুতা সিধা করে, তার ভাবসাব দেখার জন্য একটা দারোয়ান একটা লোককে পাঠাইছে। দেখো তার ভিতরে যে অহংকার আছে, তাকাব্বুর আছে, এটা তার থেকে গিয়েছে কিনা। হ্যাঁ, দারোয়ান এবং জানা সুইপার আছে, হ্যাঁ, এই সমস্ত টিস্যু পেপার নিয়ে যেতে একটা ধাক্কা লাগাইছে। ধাক্কা লাগানোর পরে একবার বড় বড় চোখ করে তাকাইছে। পুলিশ বলছে খোঁজ রাখবা যে পরিস্থিতি কি। ধাক্কা লাগাইছি কিন্তু বড় বড় করে আমার দিকে তাকাইছে। আজকে যদি আমার বাড়িতে হতো, আমার এলাকায় হতো, আমার দাদার বাড়ির এলাকায় হতো, দেখাই দিতাম। হ্যাঁ, তাহলে বলে যে এখনো কি হয় নাই, ইসলাম হয় নাই। এই জন্য আরো কিছুদিন এরকম বাথরুম পরিষ্কার করাইছে। করাইতে করাইতে বেশ কিছুদিন যখন হয়ে গেছে, যখন আল্লাহ তাআলার সাথে মহব্বত হয়ে গেছে, তাকওয়ার জিন্দেগি, নামাজের মধ্যে ইহতেমাম, জিকিরের মধ্যে ইহতেমাম, সুন্নতের ইহতেমাম। আরেকদিন এরকম দারওয়ান সুইপার ধাক্কা লাগাইছে, এখন আর তাকায় না, বলে আপনার কি কষ্ট হয়েছে নাকি? হ্যাঁ, শেষ। হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিচ্ছি। আপনার কি কষ্ট হয়েছে? 1 মিনিটে শেষ করে দেবো। হ্যাঁ, আপনার কি কষ্ট হয়েছে নাকি? এই রিপোর্ট পীর সাহেবের কাছে দিছে, বলছে না এখন আত্মশুদ্ধি হয়েছে। এরপরে খেলাফত দিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বুজুর্গ বানায়া দিয়েছেন। এই জন্য আলেম ওলামাদের ধাক্কা, পীর সাহেবের ধাক্কা সহ্য করতে হবে। হ্যাঁ, যদি ইমাম সাহেব এরকম একটা ধমক দিল আর ইমাম সাহেবের দিকে কি তেড়ে উঠলেন, তাহলে বুঝতে ইসলাহ হয় না। কি হয় না? মানতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে মানো, রাসূলকে মানো, উলুল আমর যারা আছে উলামা ফুকাহা তাদেরকে মানো, তাহলেই কামিয়াব। তাহলে আমরা ইনশাআল্লাহ আলেম ওলামাদেরকে মানবো তো ইনশাআল্লাহ, আল্লাহ ওয়ালাদেরকে মানবো তো ইনশাআল্লাহ, আল্লাহর ওলিদের কথায় চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আউলিয়া সিদ্দিকীনদের জিন্দেগি দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।